তো নমস্কার বন্ধুরা, এখন যে টপিকটার বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে সাকিব খানের যে তুফান ছবিটা। এই তুফান ছবিটা নাকি বক্স অফিসে রিলিজ হওয়া বাংলা একটা সেরা ছবি, যেটার নাম হচ্ছে বেদের মেয়ে জ্যোৎস্না। তো সেই ছবিটার বক্স অফিস রেকর্ডকে কিন্তু ব্রেক করে দিচ্ছে, এরকম কিন্তু আপডেট আসছে। তো এটার মধ্যে কতটা কি সত্যতা রয়েছে, কতটা কি মিথ্যা রয়েছে, এবং এই বিষয় নিয়ে আমার কি মতামত, সেই বিষয়ে কথা বলবো। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো প্রথমেই দেখি যে বিষয়টা যেটা ঘুরে বেড়াচ্ছে, যে বিষয়বস্তুটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সাকিব খানের যে তুফান ছবিটা, সেটা 10 দিনে কালেকশন করেছে 25 লাখ টাকা। 25 লাখ বলছি, 25 কোটি, সরি 25 কোটি টাকা। এবং সেই জায়গায় বেদের মেয়ে জ্যোৎস্না কিন্তু লাইফ টাইম কালেকশন করেছে 20 কোটি টাকা। তো সেইটা নিয়ে অনেকে কিন্তু দেখছি বিরাট কিছু কথা বলছে যে এই ছবিটা অলরেডি 10 দিনে বেদের মেয়ে জ্যোৎস্নার যে রেকর্ডটা সেটাকে ব্রেক করে দিয়েছে। তো এখন শুধু বোর্ডে রয়েছে প্রিয়তমা রেকর্ড। তো সেরকম কিছু একটা আলোচনা হচ্ছে। তো এটা কিন্তু একদম সত্যি বিষয় যে এই যে সাকিব খানের তুফান ছবিটা, এটা অলরেডি বেদের মেয়ে জ্যোৎস্নার রেকর্ডকে কিন্তু ব্রেক করে দিয়েছে, এটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই। এবং এই ছবিটা যে কোনো ছবি যে কোনো মুহূর্তে ছবির রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য। তো আজকে তুফান ছবি রেকর্ড ভাঙছে, হয়তো তুফান ছবির রেকর্ড কিন্তু কোনো একটা সময় কোনো একটা বড় ছবি এসে ভাঙবে। তো এটা একটা বিষয়বস্তু। তো সেখানে এটা ভাবার কোনো কারণ নেই যে এই ছবিটাকে রেকর্ডটাকে ব্রেক করে দেওয়া বিশাল কিছু ব্যাপার। তবে এই বিষয়টা নিয়ে যে আলোচনাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে সাকিব খানের তুফান ছবি বেদের মেয়ে জ্যোৎস্নাকে রেকর্ডকে ব্রেক করেছে, সেটা থেকেও এরা অনেকে প্রমাণ করতে গেছে যে হয়তো সাকিব খানের তুফান ছবিটা বেদের মেয়ে জ্যোৎস্নার থেকে অনেক বেশি চলছে, অনেক মানুষ বেশি দেখছে। সেটা কিন্তু কখনোই, এটা কিন্তু ভুল বলছি না যে হয়তো দেখছে, বাট এটা কখনোই নয় যে বেদের মেয়ে জ্যোৎস্নাকে টপকে দিয়ে বেদের মেয়ে জ্যোৎস্নার থেকে কিন্তু বেশি ফুটফল পেয়ে যায়, কিন্তু ভুল। কারণ আপনি যদি লক্ষ্য করেন এখন যে কোনো ছবির টিকিট প্রাইস কত, এখন যে কোনো ছবির টিকিট প্রাইস মিনিমাম 150 থেকে 200 টাকা। কিন্তু যখন বেদের মেয়ে জ্যোৎস্না রিলিজ করেছে তখন টিকিট প্রাইস ছিল 5 থেকে 10 টাকা। তো সেটা যদি আপনি হিসেব করেন সেখানে কিন্তু 20 কোটি টাকা কালেকশন আসা মানে সেই সময় ছবিটাকে প্রচণ্ড ভালো রেসপন্স পেতে হয়েছে, তবে সেই ছবিটা 20 কোটি কালেকশন হয়েছে। যেটা কিন্তু এখনকার সেই ছবিটা যদি 20 কোটি, আগে যে ছবিটা বেদের মেয়ে জ্যোৎস্না 20 কোটি কালেকশন করেছে সেই কালেকশনটা যদি এখন ধরা হয়, এটা মিনিমাম 80-90 কোটি টাকার একটা কালেকশন ধরা হয়। তো বুঝতেই পারছেন সেই ছবিটার ক্ষেত্রে আমরা যে কালেকশনটা নিয়ে আলোচনা করছি সেটা কিন্তু আকাশ পাতাল ফারাক রয়েছে। তো সুতরাং বেদের মেয়ে জ্যোৎস্না একটা হিউজ বা একটা কাল্ট ছবি বাংলাদেশের, সেই ছবিটার কালেকশন যত দিন যাবে আরও বাড়বে। যখন এই ছবিটা যে আপনি যেটা দেখছেন 25 কোটি টাকা, পরবর্তী সময় যখন ছবিটার একটা টিকিটের প্রাইস মূল্য 500 টাকা বা 600 টাকা হয়ে যাবে না, তখন ছবিটার কালেকশন আরও বেশি হবে, আরও বেশি কালেকশন কিন্তু বাড়তে পারবে। যখন যদি ছবি মানুষ দেখে, একমাত্র ছবি যখন যদি মানুষ দেখে তবে কিন্তু কালেকশন আরও বাড়বে। তো এক কথায় এই বিষয়টা পুরোপুরি ভুল যে ছবিটার যে রেকর্ড 20 কোটি টাকা ব্রেক করে যেটা, এটা ব্রেক করেছে এটা এখন সত্যি। বাট এই জিনিসটা পুরোপুরি ভুল যে এই ছবিটা, তার মানে এই ছবিটার থেকে অনেক বেশি টিকিট বিক্রি হয়েছে, এটা কিন্তু ভুল। কারণ এখনও পর্যন্ত সেই জায়গায় ওই ছবিটা যে টিকিট বিক্রি করেছে সেই হিসাবে কিন্তু তুফানের ছবি এখন কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছে। কারণ তুফানের যদি ওই অ্যাচিভমেন্টটা তৈরি করতে তুফানকে কিন্তু বেশ লং রানে ভালো চলতে হবে। আমি একবারও বলছি না যে তুফান ছবিটা ওই রেকর্ডটাকে ব্রেক করতে পারবে না, এটা ভুল কথা, আমি সেটা বলছি না। আমি শুধু এটুকু বলতে চাই যে এখন যেটা আলোচনা হচ্ছে যে তুফান ছবিটা বেদের মেয়ে জ্যোৎস্নার রেকর্ডকে ব্রেক করে দিচ্ছে, তার মানে বেদের জ্যোৎস্না থেকে এটা সেরা ছবি। বাট ছবি হিসাবে হয়তো সেরা ছবি হতে পারে, বাট অ্যাকচুয়ালি এখনও পর্যন্ত আমি যদি পুরোপুরি মানে সমস্ত কিছু নিরিখে বিচার করি, কিন্তু বেদের মেয়ে জ্যোৎস্না কিন্তু বেশ ভালো একটা কালেকশন। 20 কোটি টাকা কালেকশন তখনকার যুগে কালেকশন মানে বেশ বড় একটা কালেকশন বা বড় অ্যামাউন্টের একটা কালেকশন, যেটা কিন্তু এই মুহূর্তে বাজারে কিন্তু একটা 80-90 কোটির কালেকশনের মতো ধরা যায়। তো সেই হিসাবে দেখতে গেলে কালেকশনটা কিন্তু অনেকটা বেশ ভালো ছিল। তবে তুফান যেভাবে কালেকশনটা এগোচ্ছে হয়তো ছবিগুলো বেশ বড় একটা মানে বাংলাদেশের একটা মাইলস্টোন সৃষ্টি করতে চলেছে, এবং বাংলাদেশে এমন একটা কালেকশন নিয়ে আসতে চলেছে যেটা হয়তো তারা স্বপ্নেও কোনোদিন কল্পনা করতে পারেনি বা কোনোদিন হবে না। এমন একটা মাইলস্টোন হয়তো সাকিব খানের পক্ষেই সম্ভব ছিল। তো সেই সাকিব খানই দেখিয়ে দিল কালেকশনটা কোথায় হয়। তো আশা করবো এই যে ছবিটার কালেকশন এগোচ্ছে, এই ছবিটা কিন্তু এরকম একটা 70-80 কোটি টাকার একটা মাইল ফলক কিন্তু ধরতে পারে। তো দেখা যাক সেটা হয় কি না। তো সত্যি কথা তুফান ছবি কিন্তু বেশ ভালো রেসপন্স পাচ্ছে এবং বেশ ভালো কালেকশন কিন্তু হয়েছে। তো ছবিটা দেখা যাক আলটিমেট ছবিটা বক্স অফিস শেষ পর্যন্ত কালেকশন কেমন কী করে, এবং ছবিটার যে সাকিব খানের যে লাস্ট প্রিভিয়াস রেকর্ড করা ছবি যেটার নাম হচ্ছে প্রিয়তম, তো সেই ছবির রেকর্ডকে কি ব্রেক করতে পারে সেটাও দেখার মতো বিষয় হবে। তবে এই যে প্রিয়তমা মানে তুফান ভার্সেস এই যে বেদের মেয়ে জ্যোৎস্না, এই বিষয়টা নিয়ে আমি খুব একটা আলোচনা কেন করতে চাই না, কারণ দু জনারের ছবি এবং দু ধরনের অডিয়েন্স কিন্তু প্রচুর দেখেছে। বাট এখন কিন্তু সেই জিনিসটা হয় না। তো যেই কারণে আমার মনে হয়েছে যে এই বিষয়টা নিয়ে এরকম বলা উচিত। তো আমার সত্যি কথা আমি দুটো বিষয় নিয়ে খুব একটা যে এ জিতে গেছে হেরে গেছে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই না।
তো তোমাদের এই বিষয়ে কি মতামত রয়েছে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।